এটাই একই সেন্টেন্সে দুইটা নাউন থাকলে নাউনকে যদি বারবার লিখতে হয়, একবার সে নাউনটা লিখবো, দ্বিতীয়বার তাকে আমরা লিখতে হলে তাকে লিখবো, প্রোনাউন ফর্মটা লিখবো। মাই ইয়াঙ্গার ব্রাদারটা একটা ছেলে, তাই তারপর লিখেছে আর কাছে লিখেছে। এবার এটা একটু টাফ, এবারটা আপনারা ভুল করবেন। ইউ নো মি একদম ছোট। মেম্বার কোনদিনও একটা যেটি সাবজেক্টের আগে আসবে সবসময় হবে। আমি যদি আপনাকে বলি আর ইউ গোয়িং, এখানে গোয়িং আসলে আগে আর আসবে যেমন ডু ইউ নো মি, এখানে কোনটা দেখি অক্সিলারি বলেন তো, ডু নাকি নো? ডু অক্সিলারি, অক্সিলারি সবসময় আগে আসবে, নো কখনো আগে আসবে, মেন ভার্ব কখনো আগে আসবে না। এটা কি লিখে ডু ইউ নো মি আগে যেটাতে না, এটাতে এটি তো বলেন না গলাবে স্ট্রেঞ্জার তারা অক্সিলারি কোনটা থেকে এখানে একটা রুলসের প্রয়োগ হচ্ছে যেটা আমি স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক, যাকে আমি চিনি না, সে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি আমাকে চেনো বা আপনি কি আমাকে চেনেন, ওটার উত্তর দিই। দেখেন আপনারা দেখুন উত্তর দেন, এটা স্ট্রেঞ্জারের কিছু চেঞ্জ আমরা করবো। The stranger asked me, আজকের পরে কি টু লিখবো না me. এটা কি ইয়েস নো কোশ্চেন নাকি এটা ইয়েস নো I- এটা যে ডাব্লিউ কোশ্চেন নয় কিভাবে বুঝবো? অক্সিলারি দ্বারা শুরু করি। এখানে প্রশ্ন ছিল আগে দুইটা বার, আমি যদি ধরি যে ডু অর্থ করা, নো অর্থ জানা, তাইলে এখানে অক্সিলারি কোনটা কেমনে করব? কখনোই একটা মেইন ভার্ব সাবজেক্টের আগে আসবে না, যেটা আসছে এটা অক্সিলারি নাকি মেইন ভার্ব, এটা অবশ্যই কি ভার্ব? Auxiliary verb. অক্সিলারি ভার্ব ছাড়া মেইন ভার্ব কখনো আগে আসবে না। আপনি কোনদিন বলতে পারবেন গো ইউ বা কাম ইউ বা রিড ইউ, বাট যখনই আপনি বলছেন ডু ইউ নো, এই ডু অর্থ আসলে করা না, ডু অর্থ হচ্ছে কি, তুমি কি আমাকে চেনো? যদি অর্থ বলতেন করা, তাহলে করা তুমি জানো আমাকে, আমাকে ডু যখন বাক্যের শুরুতে বসছে তখন ওই ডু অর্থ আর করা না, ডু অর্থ কি। আচ্ছা এবার আপনি কিছুক্ষণ আমার সাথে একটু বলুন, আই গো মানে কি? আমি যাই। আমি যাই। আমি কি যাই? ডু আই গো। Do I go? আমি কি খাই? Do I eat? তুমি কি লিখো? Do you write? তুমি কি করো? Do you read? তুমি কি জানো? Do you know? তুমি কি আমাকে চেনো? Do you know তুমি me? কি আমার চেষ্টা করো? Do you try? তুমি কি, এটা বলতে গিয়ে আমরা যে ডুইটা আনি, এটা অর্থ তুমি করা বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে। এবার এই ডু ডাজ ডিড, ডিরেক্ট থেকে ইনডিরেক্টলি চেঞ্জ হয় না, এটা লিখতে হয় না। আমি লিখছি কিনা দেখেন, একটা নোট দিলাম, ডু ডাজ ডিড এবং কি অর্থ যদি প্রকাশ হয়, এটা বাক্যের শুরুতে থাকলে এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্টলি লেখা যাবে না। এরকম একটা নোট দিয়েছিলাম বড় ভাই, এখন দিলাম তো একটু আগে, ডু ডাজ ডিড একটু আগে লিখে দিয়েছি। তাহলে আপনারা কেউ যদি মানে ছবি তুলেন, কেউ যদি একটু ছবি তুলেন আমাকে একটু দেখান। অক্সিলারি ভার্ব আগে থাকলে এটা নিচে দিছিলাম, আমি একটা দিছিলাম অক্সিলারি আগে থাকলে ওটাকে পরে নিয়ে যেতে হবে, তার ঠিক নিচে দিছি ডু ডাজ ডিড। যদি সাবজেক্টের আগে থাকে এটা ডিরেক্টলি ইনডিরেক্টলি লিখতে হয় না, তাহলে এটাকে আপনি লিখবেন। আচ্ছা ওটা আমরা একটু করে প্র্যাকটিস করি। হ্যাঁ ডুটা কেন হবে? আচ্ছা প্রশ্ন হচ্ছে ডুটা কেন হবে না, ওনার উত্তরটা দেখলো। ডুকে যদি আপনি যদি ভার্ব ধরতেন, ডু হয়ে যেত ডিড, ডু তো পারবে না, ডু তো হচ্ছে কি অক্সিলারি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ডুটা কেন আনলেন, এটাও একটা প্রশ্ন। ধরেন আমি বলছি আই এম গোয়িং অথবা ইউ আর গোয়িং, প্রশ্ন করলে তুমি কি যাচ্ছ, তখন আর ইউ গোয়িং অক্সিলারি আছে বলে তাকে আমি জেনে নিয়েছি। তো তুমি কি বলতে অক্সিলারি আছে, আই গো আমি যাই, আমি কি যাই বা তুমি কি যাও, এটা যেন অক্সিলারি নাই। আমরা ট্যাগ কোশ্চেন এটা কিন্তু করব, অক্সিলারি যখন থাকে না
অথবা আমি লিখলাম ইউ ট্রাইড, ইউ ট্রাইড, ইউ ট্রাই, সরি হি ট্রাইস, হি ট্রাইস। আপনি ভালো তিনটা রূপ এখানে দেখতে একটু পাচ্ছেন, আপনি খেয়াল করুন। তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করেছিলে, সে চেষ্টা করে। এখানে এস যুক্ত হয়েছে থার্ড পারসন বলে, এখানে পাস্ট টেন্স বলে কি যুক্ত হয়েছে তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো, এটা প্রেজেন্ট টেন্স তাই ট্রাই টু বসে। এখন প্রত্যেকটাতে যদি আমি বলি তুমি কি চেষ্টা করো, ট্রাই, এটা তো মানে করা না, এটাই ভাব, এটা কি, এটা তো কি, তুমি কি চেষ্টা করেছিলে, এখন কি হয়ে যাবে ডি। এখানে আর ট্রাই দেখা যাবে না, এখানে আপনাকে তখন লিখতে হবে আর একই বাক্যে দুইটা কিন্তু পাস ফর্ম হয় না। আমি যদি বলি সে কি চেষ্টা করে, তখন ডাস, তখন এখানে আর এস বাই এস করা যাবে না, তখন আপনাকে লিখতে হবে ট্রাই। খেয়াল করুন, এটা বেসিক ইংলিশের খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা 4-5 এ থাকে। আমরা খেয়াল না করার কারণে আমরা অনেক টিচারও এটাকে ভুল করাই। এই যে দেখেন, আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম ইংরেজি কি, না আই ওয়েন্ট, I went. ও এর পাস্ট ফর্ম কি, Went. ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এখন আমি যদি জিজ্ঞেস করি তুমি কি গিয়েছিলে, না ডিড ইউ ওয়েন্ট আর লেখা যাবে না, Did you go? ডিড ইউ গো লিখতে হবে, লিখতে হবে ডিড ইউ গো। এই যে একটা জিনিস আপনাদের আমার যথেষ্ট যে ভালো লাগতেছে, আপনারা ফুল সেন্টেন্সটাকে ডেলিভারি দিচ্ছেন, তাও আবার হচ্ছে কনফিডেন্টলি, ইটস এ ভেরি গুড ওয়ান। এবার আমি বুঝতে পারছি তার আমাকে আর কিন্তু ডায়াগনাইজ করতে হচ্ছে না। এই যে আর ইউ গোয়িং করে কমে যাচ্ছে, ভুল করে ফেলবেন। এবার আমি বুঝতে পারছি ওনার এতটুকু পর্যন্ত Confident. ক্যাপচার করতে পারছে যে এটা করা যাচ্ছে না, উনি এটা জানে না, চুপ চুপ করে নেয়, ভুল বলতেছে, হ্যাঁ ভুল বলাটা একটা Right, sir. ঠিক আছে। এই যে দেখেন, আমি Right, যখন sir. এটাকে শেষ করে আমি একটা মিনিট একটু এখান থেকে আপনাদের অনেকটাই সমস্যা। ওনার প্রশ্নের উত্তরটা আমি সন্তোষজনকভাবে দিতে পারিনি। কেন ডু আগে আসলো আর ডুটা কেন হলো না, এটা আমি একটু পরে উত্তর দিচ্ছি, আগে এটাকে একটু শেষ করি। তাহলে আমরা জাস্ট কি লিখেছি আমরা, হ্যাঁ Good. এই যে say to me এর মাঝখানে টুটা। আচ্ছা ডুটা কেন হয় এটা, আপনি ডু হয় না টুটা কেন হয় সেটা বলছে। আচ্ছা দেখেন, টু এখানে say to me, এখানে হয় যে কি ask me, এটা একটা বিষয় আছে। ask, told, এগুলাকে বলা হয়, আপনারা যখন ভার্ব করছিলেন একটা জিনিস বলেছিলাম, এগুলো বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে কখনো প্রেপোজিশন লেখা যায় না। সেই কিন্তু যে ট্রানজিটিভ ভার্ব না, সেইটা তো বলা, টেলও তো বলা, বা টোলও তো বলা, এইগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো একটু গভীর গ্রামার, ওইখানে গেলে আপনার মাথায় মানে আপনি অতটুকু জেনে রাখেন, টোলের পরে টু হয় না, আজকের পরে টু হয় না। আমি সরাসরি আপনাকে বলবো সাবজেক্ট ভার্ব অবজেক্টের মাঝখানে যে কাবাব মেহমানটি হওয়ার জন্য কোনো প্রেপোজিশন বলতে না, যখন আই ইট রাইস, আমি কি বলবো আই ইট টু রাইস, কিন্তু আই গো টু স্কুল বলবো, কেন বলবো, ওটা ইনট্রানজিটিভ ভার্ব আর ইটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মানে আমি আপনাকে ট্রানজিটিভ ভার্বে চেনাই, ভার্বতে দুইটা প্রশ্ন করবেন, কি কাকে, কি কাকে, ওটা প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে ওই মাঝখানে কোনো প্রেপোজিশন যুক্ত করতে পারবেন না। যেমন যদি আই লাভ ইউ, আই লাভ টু ইউ বলা যাবে না, কারণ আমি কারে ভালোবাসি, তোমাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, এটা অবজেক্ট, অবজেক্ট পেলে কোনো প্রেপোজিশন টু এন্ড এগুলো যুক্ত করা যাবে না। টোল্ড এরকম আস্ক, আস্ক মানে জিজ্ঞেস করলো, তো কাকে জিজ্ঞেস করলো, আমাকে। Me. ওটা অবশ্যই কি ইন্টারভিউ জন্য, সরি এটা অবশ্যই কি ইন্টারভিউ জন্য, তাই এখানে কি লিখেছি আমরা Asked. এবার এটা আমি কি লিখবো, ইজ ইজটা কেন লিখবো, ইন বা অফ যে এটা প্রেপোজিশন আজকে, এটা তো কোনো সমস্যা না, ওনার সমস্যা না, সমস্যা
সমস্যা এই ওই সেইটার আক্সড, সেইটার আক্সডের মধ্যে প্রত্যেকটা কারণ একটা কারণ থাকে, উভয় থাকে। আমি উভয়টা জানতে চাচ্ছি, এটা রং হোক, অবভিয়াসলি ইউ মাস্ট। তবে ইংরেজদের ক্ষেত্রে ওয়ে জানতে গেলে আপনি মাথায় যাবে করে যাবেন পি ডব্লিউ আর ফুয়ার হয়, ডি ডব্লিউ আর ফুয়ার হয়। ওরা যেভাবে উচ্চারণ গুলো দেয় করে দেয়, যেমন এন্টারের পরে ইসু হয় না, পরে প্রায় 10টা ইয়ে আছে যেগুলো